জোবাইর, আমি এখন দাঁড়িয়ে আছি বান্দরবানের রংছড়ি উপজেলার তারাচাই ইউনিয়নের দানেশপাড়া এলাকায়। আমরা দেখেছি বান্দরবান নির্বাচনের সময় যতই গড়িয়ে যাচ্ছে ততই প্রার্থীদের প্রচার প্রচারণায় প্রার্থীরা ব্যস্ত সময় পার করছে। একটু আগে বিএনপি যে প্রার্থী সাসিংপুরে জেলে তিনি তার প্রচারণার একটি পথসভা তিনি এখানে করেছে। আমরা লক্ষ্য করেছি এখানে মানুষের উপস্থিতি যেমন ছিল, পাশাপাশি এই নির্বাচনের এই শেষ সময়টাতে মানুষের উৎসাহ উদ্দীপনাটা আসলে আমরা লক্ষ্য করেছি। আমরা দেখেছি বান্দরবানে যে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে সাসিংপুরে জেলে দানের শীষ প্রতীক নিয়ে, অন্যদিকে আবুল কালাম আজাদ হাতপাখা এবং লাঙ্গল প্রতীক নিয়ে আবু জাফর মোহাম্মদ ওয়ালিউল্লাহ সহ এস এম সুজাউদ্দিন সাবরাকলি নিয়ে তার প্রতিদ্বন্দ্বিতা সহ বিভিন্ন জায়গাগুলোতে তিনি প্রচারণা ব্যস্ত সময় পার করছে। বিশেষ করে আমরা সকল প্রার্থীর সাথে কথা বলছি, তারা যেটি বলছে ইতিমধ্যে তাদের প্রায় নির্বাচনের প্রচারণা শেষ পর্যায়ে রয়েছে এবং 7 উপজেলা 34 ইউনিয়ন 2 পৌরসভায় তাদের প্রচারণা শেষ হয়েছে এবং কিছু কিছু জায়গায় যেগুলো গ্যাপ ছিল সেগুলো তারা এখন ফুলফিল করছে বলে জানিয়েছে এবং বিভিন্ন জায়গায় উঠোন বৈঠক থেকে শুরু করে তারা ব্যাপক সাড়া পাচ্ছে বলে আমাদেরকে প্রার্থীরা জানিয়েছে। তাদের সাথে আমরা কথা বলেছিলাম ইতিমধ্যে তারা কোন ধরনের প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে কিনা। তারা যেটি বলছে শান্তিপূর্ণভাবে তারা প্রচারণা শেষ করতে পেরেছে এতদিন পর্যন্ত। তারা আশা করছে আগামী 12 ফেব্রুয়ারি একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তারা ভোট দিয়ে তাদের যে বিজয় সেটা অর্জন করতে পারবে। অন্যদিকে আমরা কথা বলেছিলাম রিটার্নিং কর্মকর্তার সাথে। রিটার্নিং কর্মকর্তা আমাদেরকে জানিয়েছে বান্দরবানের 7 উপজেলা 34 ইউনিয়ন 2 পৌরসভায় 187টা কেন্দ্রের মধ্যে যে 11টি হেলিছুটি কেন্দ্র রয়েছে সেখানে ইতিমধ্যে তারা বিভিন্ন সরঞ্জাম পাঠানো শুরু করেছে। পাশাপাশি প্রত্যেকটি উপজেলাগুলোতে আসলে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে এবং ইতিমধ্যে 22টি বেস ক্যাম্পের মাধ্যমে 21 প্লাটুন বিজিবি নিরাপত্তা যোদ্ধাদের কাজ করছে বলে জানিয়েছে। সব মিলিয়ে আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কর্মকর্তারা, রিটার্নিং কর্মকর্তারা সকল ধরনের প্রস্তুতি নিয়েছে বলে আমাদেরকে জানিয়েছে জুবাইর। ইয়াসিন, ধন্যবাদ আপনাকে। দর্শক, নির্বাচনের প্রচারণার খবর জানাতে বান্দরবান থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইয়াসিনুল হাকিম।